হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। আজ হচ্ছে 26 ডিসেম্বর। আর কি বলতো, 25শে ডিসেম্বর শুরু হওয়ার সাথে সাথেই না মনের ভিতরে যেন একটা উৎসব উৎসব ফিলিং অলরেডি শুরু হয়ে যায়। আর সেটা মনে হয় 1 জানুয়ারি না যাওয়া পর্যন্ত শেষ হবে না। 25শে ডিসেম্বর থেকে শুরু হয়ে গেল কি করা যায়, কোথায় ঘুরতে যাওয়া যায়, এই সব ভাবনা চিন্তা নিয়ে। আর 25শে ডিসেম্বর তো শেষ হয়ে গেছে, আজ হচ্ছে 26 তারিখ। তো আজকে দেখা যাক কোথাও একটু বাইরে ঘুরতে যাওয়া যায় কি না। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক। আর রেগুলার দিনের মতো ধৃতাংশুর পাপা চলে গেছে ডিউটিতে। তাকে আজকে ব্রেকফাস্টে এরকম ছোলা সিদ্ধ করে ভেজে দিয়েছিলাম। আর তারপরে ধৃতাংশু উঠলে তাকে পাউরুটি দুধ গরম করে দিয়েছিলাম। তারপরে আমি শিম ভাজাটাও সেরে নিয়েছি। তারপরে এই যে ধৃতাংশুর জন্য কিন্তু আমি আবারও ফ্রুট কেটে এনেছি। আর এই যে দেখো, ইনি ফোন দেখছেন আর ফ্রুট খাচ্ছেন। আর এখানে কিন্তু আমি ধৃতাংশুকে সিদ্ধ করা ছোলা বিট নুন আর লেবু রস দিয়ে একটুখানি দিয়েছি, কিন্তু ধৃতাংশু একটুকুও খায়নি। তো তারপরে চলে আসলাম রান্নার দিকে। আজকে সকালে তো শিম ভাজা অলরেডি করেই নিয়েছি, তার সাথে হবে সোয়াবিনের তরকারি, যে কারণে আমি এখানে মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর আলু সোয়াবিনটা আলাদা আলাদা করে ভেজে নিয়েছি, নিয়ে এবার রান্নাটা আমি বসিয়ে দেব। আর এই যে আমার পতি পরমেশ্বর চলে এসেছেন, আর এই যে তার ছেলের জন্য চিপস এনেছে, আর আমার সাথে বসে বসে এখানে গল্প করছে। তারপরে কিন্তু সবাই মিলে এখানে বসে পড়লাম খাওয়া দাওয়া করতে। এই যে সোয়াবিন আলুর তরকারি ছিল আর ছিল শিম ভাজা, এটা দিয়েই আমরা আজকে দুপুরের লাঞ্চটা সেরে নিয়েছিলাম। আর সে ডিউটিতে গিয়ে কিন্তু ফোন করে বলেছিল যে আজকে তাড়াতাড়ি বাড়িতে আসবে। তো যখনই সেই কথাটা বললো তখন আমি তাকে বললাম চলো তাহলে আজকে কোথাও ঘুরতে নিয়ে। তো সে বলল ঠিক আছে, কোথায় যেতে চাও বলো, সেখানে নিয়ে যাব। আমি তো শুনে মহা খুশি হয়ে গেলাম, বললাম ঠিক আছে বাড়িতে এসো তারপরে বলবো। তো সে বাড়িতে চলে আসলো। খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা একটুকুও রেস্ট নিইনি, কারণ রেস্ট নিতে গেলে একবারে সন্ধ্যা হয়ে যাবে, আর সন্ধ্যা হয়ে গেলে যেতে একদমই ইচ্ছা করে না। যে কারণে খাওয়া দাওয়ার পরপরই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আর তার পোস্ট অফিসে একটা কাজ ছিল, যে কারণে ফার্স্টে পোস্ট অফিস এসেছি, সেখানে কাজটা মিটিয়ে তারপরে যাব। আর ওর বাবা কাজটা মিটাচ্ছিল, আর ধৃতাংশু এদিকে নিজের মতো করে সিঁড়ি দিয়ে ওঠানামা করে খেলছিল। তো তারপর কিন্তু আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি। আসলে মেনলি আজকে আমরা দুটো শপিং মলেই আসবো। আর মেনলি শপিং মলে কিন্তু কিছু কেনাকাটার জন্যেই না, আমরা ঘোরাঘুরি করতেই এসেছি। আর এই স্পেশাল ডেগুলোতে কিন্তু শপিং মলগুলো ভীষণই সুন্দর করে সাজানো গুছানো থাকে, যে কারণে আমরা আরোই এসেছি এখানে। আর এগুলোতে আমরা আগেও 2-1বার করে এসেছি, যে কারণে ভাবলাম এখানেই আসি। আর দিল্লিতে ইন্ডিয়া গেট, যেগুলো টুরিস্ট স্পট, মোটামুটি সবগুলোই দেখাশোনা হয়ে গেছে। আর এক জায়গাতে 2-3বার করে যেতে একদমই ভালো লাগে না। আর এখানে আসলে সব কিছু একটু কালারফুল, দেখতেও ভালো লাগে, যে কারণে কিন্তু আমরা সবাই মিলে এই শপিং মলগুলোতেই এসেছিলাম। আর এই শপিং মল চত্বরের ভিতরের এই দোকানগুলো কিন্তু 12 মাসই থাকে। মানে আমি আগেও 2বার এসেছি, তখনও এখানে ওই দোকানগুলো ছিল, আর আজকেও যখন আসলাম তখনও দেখতে পেলাম। কিন্তু ওই বাচ্চাদের খেলার যে জিনিসগুলো, সেগুলো কিন্তু এই 25শে ডিসেম্বর থ্রুতেই ওখানে বসানো হয়েছে। তো ওখানে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা কিন্তু ভিতরে চলে আসলাম। আর ভিতরের প্রত্যেকটা কর্নারই কিন্তু এত সুন্দর সুন্দর করে সাজানো হয়েছে, মানে ও মাই গড, আমি তো পুরো অবাক হয়ে গেছি। আর শপিং মলটা দেখতে ভীষণই সুন্দর। নিচের 3-4টে ফ্লোরে পুরোই শপই শপ, আর তার উপরটা পুরো হচ্ছে হোটেল রেস্টুরেন্ট এরকমই। আর এখানে প্রত্যেকটা কর্নারই সুন্দর করে সাজানো, যে কারণে প্রত্যেক মানুষ সেখানে আসছে আর ছবি ক্লিক করছে, যে কারণে আমরাও চলে আসলাম ধৃতাংশুকে দিয়ে একটুখানি ছবি তুলাবো বলে। আর এই যে দেখো, ধৃতাংশুকে দাঁড় করিয়ে দিচ্ছি, একদিকে আমি ভিডিও ক্লিক নিচ্ছি, সেই সঙ্গে ছবিও তুলে নিচ্ছি। আর ওকে তো ছবি তোলা মানে বিশাল একটা যুদ্ধের ব্যাপার। তো এখানে একটুখানি ছবি তুলে নিলাম। তারপরে এই যে ডেকোরেশনটা, এখানেও একটুখানি ছবি তুলে নেব। আর শুধু কিন্তু ধৃতাংশুকে বললে ভুল হয়, আমরা নিজেরাও কিন্তু প্রচুর ছবি উঠেছি, সেগুলো আর এর ভিতরে শেয়ার করলাম না। দেখা যাক অন্য কোনো একটা রিলসের মাধ্যমে শেয়ার করা যায় কি না। তো এই যে দেখো, ধৃতাংশু এখানে এসে খুবই খুশি, আর ধৃতাংশুর থেকে মনে হচ্ছে আমি আরোই বেশি খুশি। আমি তো একটু ঘুরতে ভালোবাসি, আর ধৃতাংশুর বাবা নিয়ে এসেছে, কিছু কিনি না কিনি এই যে ঘোরাফেরা করলাম, এটাতেই আমি অনেক খুশি হয়ে গেছি।
আমরা যখন এখানে ফটো ক্লিক করতে আসি তখন কিন্তু আমরা 3জনই ছিলাম আর অন্য 3জন ছিল, মানে 2জন ছিল আর তাদের সঙ্গে একটা ছোট বেবি ছিল। তো আমরাই কিন্তু ছবি উঠছিলাম। এবার আমাদের ছবি ওঠা দেখে কিন্তু আশপাশে অনেকজনই চলে এসেছিল, সবাই কিন্তু টুকটাক ছবি উঠছিল। আর আমি ধৃতাংশুর পাপাকে বলছি ছবি তুলে দিতে, সে কিন্তু আমার একটা ভিডিওই বানিয়ে দিয়েছে। আর এই যে দেখো, ধৃতাংশুর পাপা আর আমি ছবি উঠতে ব্যস্ত, আর আমার ছেলে কোথায় ফুল দেখছে, পাতা দেখছে, মানে ছোট মানুষ তো ও নিজের মতোই ওখানে খেলাধুলা করছে। আর আমি পুরো মলটাই তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছিলাম, ভীষণই সুন্দর করে সাজানো আছে। আমি কোনটা কাটবো কোনটা রাখবো কিছুই বুঝতে পারিনি, সেই জন্যে যতটুকুই আমি ক্লিক করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকে আমরা একটু তাড়াতাড়ি করেই বেরিয়েছিলাম, যে কারণে কিন্তু সময় থাকতেই মানে ভালোভাবে সব জায়গা থেকে ঘুরতে পেরেছি। আর ভিতরে কিছুক্ষণ থাকার পরে আমরা কিন্তু বাইরে চলে এসেছিলাম। আর বাইরে এসে এই যে দেখছো এই ট্রেন গাড়িটা, ধৃতাংশুকে কিছু তো একটা চড়াতে হবে, ছোট মানুষ ওরও একটু ভালো লাগবে। ও তো হেলিকপ্টার পছন্দ করে, কিন্তু হেলিকপ্টারটা একবার উপরে উঠছে একবার নিচে নামছে, তো ছোট মানুষ বাই চান্স যদি পড়ে যায় সেই ভয়ে আমরা আর হেলিকপ্টারে ওকে চড়াই নিয়ে আমরা একেবারে এই রেলগাড়িটাতেই চড়িয়েছিলাম। আর যে চালাচ্ছিল সে বলল বাচ্চার সাথে কেউ একজন বসতে পারে, কারণ বাচ্চা যদি ব্যালেন্স হারিয়ে পড়ে যায়, যে কারণে একজন বসতেই পারে, যে কারণে আমি ধৃতাংশুকে ওখানে ধরে বসেছিলাম। আর এই দেখো আমার বর কিন্তু ক্যামেরা করে দিয়েছে, ও কিন্তু এগুলো একদমই পছন্দ করে না ভিডিও টিডিও, কিন্তু আমাদের খুশির জন্যে সে আর কি ভিডিওটা করে দিয়েছে। তো সেটাই আমার কাছে অনেক বড়, যেমনই করুক না কেন সে যেই ক্লিকটা নিয়েছে সেটাই আমার কাছে অনেক বড়। তো আমরা কিন্তু এবার একটা নতুন মলে চলে এসেছি, বিকেশ মল। আর এখানে কিন্তু 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত একটা মেলা বসে, মানে মলটার ভিতরেই। আমি গত বছর একটা ভিডিওতে দেখেছিলাম, কিন্তু গত বছর আমার আসা সম্ভব হয়ে ওঠেনি, তো ভাবলাম এবছরেও নিশ্চয়ই মেলাটা বসবে। আর এসে দেখলাম সত্যি সত্যিই মেলাটা বসেছে ভিতরে, আর ভীষণই কালারফুল। আগের মলটাতেও যেমন সুন্দর করে সাজানো ছিল, এই মলটাতেও ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে। তার উপরে এই যে মেলাটা বসেছে, প্রচুর কালারফুল জিনিস, মানে ভীষণই ভালো লাগছিল এসে। আর এখনও কিন্তু অন্ধকার হয়নি, মনে হচ্ছে আজকে অনেক তাড়াতাড়ি আমরা ফিরতে পারবো, যেহেতু অনেক তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়েছিলাম, যে কারণে তাড়াতাড়ি এখানে এসে পৌঁছেছি। আর খুব সুন্দরভাবে তাড়াতাড়ি ঘরেও ফিরতে পারবো। আর এই যে আমার ধৃতাংশুকে কিন্তু দেখেই বুঝতে পারছো ওর চোখগুলো কেমন ঢুলু ঢুলু করছে, আসলে ও আর জেগে থাকতে পারছে না। আসলে দুপুরে তোর ঘুমানো অভ্যাস, আজকে ঘুমোতে পারিনি, যে কারণে ও আর সহ্য করতে পারছে না। ও ভাবছে আমি কতক্ষণে এখান থেকে বাড়িতে যাব, একটু ঘুমাবো, যে কারণে ওরা অস্বস্তি বোধ করছে। আর এই বিকেশ মলটার ভিতরেও কিন্তু খুব সুন্দর করে সাজানো ছিল, এখানেও প্রত্যেকটা অকেশানে খুব সুন্দর করে সাজায়। তো আমরা এখানেও আসলাম, এসে কিছুটা ছবি টবিগুলো ক্লিক করলাম, অনেকটা ভালো সময় কাটালাম। তারপরে কিন্তু এখান থেকে আমরা বেরিয়ে আসব। তো পুরো চত্বরটাই আমরা খুব সুন্দরভাবে তোমাদের সাথে শেয়ার করছিলাম, তোমাদেরও কিন্তু কেমন দেখতে লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই মলগুলোতে কিন্তু প্রচুর ভিড় হয়, বিশেষ করে স্পেশাল দিনগুলোতে একটু ডেকোরেশন করা হয়, যে কারণে প্রচুর মানুষ আসে দেখতে। যত না কেনাকাটি হয় তার থেকে বেশি কিন্তু লোকজন আসে এখানে দেখার জন্যে। তো আমরাও কিন্তু সেরকম এখানে দেখতেই এসেছিলাম। আর উপর থেকেও দেখো নানা ধরনের কিন্তু স্টিকারগুলো ঝুলছিল, যেগুলোও দেখতে আমার খুব ভালো লাগছিল, সেই জন্য আমিও একটু ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। আর আমার ছেলেটা দেখো এখানে কেমন করে দৌড়াচ্ছে, আর ও এভাবে দৌড়তে থাকলে তো আমার ভয়ই লাগে, কারণ এরকম শপিং মলেও কিছুদিন আগে ঘুরতে ঘুরতে পড়ে গিয়েছিল এরকম দৌড়তে দৌড়তে, যে কারণে আমার ভয়ই লাগছিল। ওর পিছে পিছে দৌড়াচ্ছিলাম আর বারণও করছিলাম যাতে ভাবে না দৌড়ায়। একবার পড়ে গিয়ে দাড়ির নিচে কত লম্বাভাবে কেটে গেছে, সেই দাগটা মনে হয় আর যাবেই না, থেকেই যাবে সারা জীবন, যে কারণে তো ভয়ই পাচ্ছিলাম। কিন্তু কে কার কথা শোনে, সে তো তার মতো করেই ঘোরাফেরা করবে, তার মতো করে ঘোরাফেরা না করতে পারলে সে তো থাকবে না সেখানে। তো এখানেও কিন্তু আমরা অনেকটা সময় কাটালাম, তারপরে এবার কিন্তু বাড়িতে ফিরতে হবে, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে। পরদিন আবার ওর পাপার ডিউটি আছে, যে কারণে আমরা অনেকক্ষণ থাকার পরে কিন্তু বেরিয়ে আসলাম।
আর ওখান থেকে বেরিয়ে গাড়িতে বসতে বসতেই কিন্তু ধৃতাংশু ঘুমিয়ে পড়েছে। আর ঘরে নিয়ে এসেছি তখনও কিন্তু ঘুমের ভিতরে ঢুলছিল, বলে ওকে শুইয়ে দিয়েছি। আর আমার তো খিদে পেয়ে গিয়েছিল, আমি এখানে খাবার খেয়ে নিচ্ছিলাম। আর ফেরার পথে এই যে চিকেন নিয়ে আসা হয়েছে, তো চিকেনগুলো আমি পরিষ্কার করে রেখেছি। আর ওর পাপা এই যে দেখো সমস্ত মশলা আমাকে রেডি করে দিয়েছে রান্নার জন্যে। চলো এবার রান্নাটা করে নিই। আমি এখানে তেল গরম হয়ে গেলে তার ভিতরে সমস্ত ফোড়নগুলো দিয়ে দিয়েছি। তারপরে পেঁয়াজটা একটুখানি ভেজে নিয়েছি, পেঁয়াজ ভাজার পরে আদা রসুনটা দিয়েছি। আদা রসুনটা একটু হয়ে গেলে টমেটো কুচি দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। নিয়ে কিন্তু আমি আজকে ফার্স্টে চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেনটা ফার্স্টে আদা রসুন পেঁয়াজের টমেটোর সাথে ভালোভাবে মিশে গেলে তার উপরে কিন্তু আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করেছি, যা যা দেওয়ার সবগুলো এখানে দিয়েছি। দিয়ে সুন্দর করে নাড়িয়ে নেব, নিয়ে এটা ঢেকে রেখে দেব। আর এই যে অনেকক্ষণ ডেকে ডেকে কিন্তু ধৃতাংশুকে ওর পাপা তুলেছে। আর তোলার পরে ওকে একটুখানি নামকিন দিয়েছিল। নামকিন খাওয়ার পরে ও একটু কান্নাকাটি করছিল। আমি কিচেনে আনলাম, এনে কিছু ফ্রুট দেখালাম, বললাম কি খাবে তুমি? তো ও এই অরেঞ্জটা নিয়েছে। তো অরেঞ্জটা ওর পাপা পরিষ্কার করে দিচ্ছে এখানে। আর ওই সময় কিন্তু আমার রান্নার কষাইটা অলরেডি চলছিল, তো আমি এক পিস নিয়ে নিয়েছি চাখবো বলে। আর এই দেখো কষাইটা আমার এখানে শেষ হয়ে গেছে। কি সুন্দর এসছে না কালারটা? আর আজকে শুধু চিকেনই রান্না করেছি, এর সঙ্গে আলু অ্যাড করিনি। তো এবারে কিন্তু আমি ঝোল চাপিয়ে দেব, ঝোলটা বসিয়ে দিলেই আমার রান্নাটা হয়ে যাবে। তো আজকে কিন্তু নিচে আন্টিদের ওদের জন্যও পাঠাবো। আসলে যখনই আনা হয় ওদেরকে তো দেওয়াই হয়, আর ওরা নিয়ে আসলে আমাদের দেয়। তো এই যে নিচে আন্টিদের জন্য তুলে রেখেছি, ওদের জন্য পাঠিয়ে দেব। আর আজকে রাতে কিন্তু আমাদের শুধু চিকেনই ছিল, আর তার সাথে ছিল ভাত। তো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা জানিও। ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।